আজ দিনটি শ্রমিকদের সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। কিন্তু চা শ্রমিকরা জানেন না মে দিবসের ইতিহাস ও তাৎপর্য। তারা জানেনই না মে দিবস কি। চা শ্রমিকদের মধ্যে এই না জানা শ্রমিকের সংখ্যাই বেশি। মোহিত দিদারের তথ্যচিত্রে প্রতিবেদন। একদিন খাইলে 3 দিনে খাইতে পারি না, আর দুঃখ কইয়া কি লাভটা হবে? আমরা দুঃখ তো আমরা ভিতরেই রয়েছে। যখন রোদের প্রখরতা, তখনও চা শ্রমিকরা এই কাঠফাটা রোদের মধ্যে কাজ করছেন। সকাল পেরিয়ে দুপুরের খড়তাপে মাথা থেকে কপাল চুইয়ে মুখ গড়িয়ে পড়ছে ঘাম। সারা শরীর জবজবে ভেজা। জীর্ণশীর্ণ শরীরটা দেখলেই বোঝা যায় কেমন খাটুনিতে খাটতে হয় এই মানুষগুলোকে। লাক্কাতুরা চা বাগানের শ্রমিক বলেন, মে দিবসে সবাই অধিকার আদায়ের কথা বলেন, কিন্তু আমরা সারা বছর অধিকার আদায়ের কথা বলছি ঠিকই, কিন্তু আমাদের অধিকার পাচ্ছি না। কোম্পানি বিভিন্ন অজুহাতে আমাদের বেতন ভাতা আটকে রাখছে। মে দিবসের দিন বিশেষ কিছু বলে আমি এখন মনে করি না। আমি মনে করি প্রতিদিনেই তো আমরা মে দিবসেরই আন্দোলন করতেছি। লাক্কাতুরা চা বাগানের 50 বছর বয়সী নারী চা শ্রমিকরা বলেন, যেখানে সংসারই চলে না সেখানে আবার দিবস। তারা আরো জানান, এক সপ্তাহে কাজ করে 300 টাকা পাওয়া যায়, কোন সপ্তাহে 500 টাকা। এতে করে সংসার চলে না, ছেলে মেয়েদের লেখাপড়াও করানো যায় না। এক সপ্তাহের বেতন না কোন সপ্তাহ পায় 300 টাকা, কোন সপ্তাহ পায় 500 টাকা। এটা দিয়ে কি ঘর সংসার চলে যায়? আমরা চাই যে আমাদের একটা ছুটি পাবো, ছুটিটার দাবি চাই। আর চাই আমাদের এই যে বেতন বন্ধ আছে, এই বেতনগুলো যেমন আমাদের ক্লিয়ার হয়। চা শ্রমিক নেতা রাজু গোয়ালা বলেন, চা শিল্পকে রক্ষা করতে চা শ্রমিকরা 8 থেকে 12 ঘন্টা কাজ করছে। তাদের ন্যায্য বেতন এখনো তারা পায় না। তাই এই মে দিবসে চা শ্রমিকরা সরকারের কাছে ন্যায্য বেতনের দাবি জানান। শ্রমিকরা বাঁচলে শিল্প বাঁচবে। আমি মে দিবসে এটাই বার্তা দিব যে সরকার যারা রাষ্ট্র পরিচালনা করছেন এটাই বার্তা দিব, যাতে আমাদের এই শ্রমিকরা তাদের ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে এবং তাদের সম মজুরি যাতে পায়। বার্তা দিতে চাই এটাই, এই মে দিবস, মহান মে দিবস উপলক্ষে, যে আমাদের দাবিটা হলো আমাদের সঠিক মজুরিটা যাতে আমরা সরকারের কাছে আহ্বান করি। দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে 1886 সালে শ্রমিকরা আমেরিকার শিকাগো শহরে সমবেত হয়েছিলেন। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামা বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের উপর গুলিবর্ষণ করে। ফলে প্রায় 10 থেকে 12 জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। পরবর্তীতে বিশ্বজুড়ে শ্রমিক সংগঠনগুলো 1 মে বাধ্যতামূলকভাবে কাজ না করার সিদ্ধান্ত গ্রহণ করলে 1 মে হয়ে ওঠে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শরীফ আজাদ প্রীতম, 71।